and আজকে আমরা অ্যাডভান্সড ম্যাথস 1 করব। ওকে, অ্যাডভান্সড ম্যাথস 1 এ মেইনলি আমাদের কি কি আছে? পলিনোমিয়ালস, নন লিনিয়ার ফাংশনস। ওকে, আমরা আজকের ক্লাসে পলিনোমিয়ালস কি, পলিনোমিয়ালের অপারেশন কিভাবে করতে হয়, পলিনোমিয়ালের ডিভিশন কি, হ্যান ত্যান হাবিজাবি যা যা আছে এগুলো আজকে করব। এন্ড নন লিনিয়ার ফাংশনস এর একটুখানি আজকে আমরা দেখব। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নন লিনিয়ার ফাংশনস এন্ড নন লিনিয়ার ইকুয়েশনস, বেসিক্যালি কোয়াড্রেটিক্স নিয়ে নেক্সট ক্লাসে আমরা কাজ করব। আজকে আমরা ইন জেনারেল নন লিনিয়ার ফাংশনস যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা হচ্ছে কাজ করব। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্ট টপিক ইজ পলিনোমিয়ালস and non-linear functions. Polynomials and non-linear functions. Okay, so আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে বোঝার চেষ্টা করব যে পলিনোমিয়াল কি। ওকে, পলিনোমিয়াল কি বোঝার পরে তাইলে আসলে আমরা বুঝতে পারবো পলিনোমিয়ালের পরে আমার পলিনোমিয়ালের অপারেশনস কেমনে হয়। ওকে, সো ফার্স্ট থিংস ফার্স্ট, হোয়াট ইজ আ পলিনোমিয়াল? হোয়াট ইজ আ পলিনোমিয়াল? পলিনোমিয়াল মানে হচ্ছে যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন যার একটা বা তার চেয়ে বেশি টার্ম আছে। বুঝতে পারছো? যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন যার একের বেশি টার্ম আছে। ওকে, একের বেশি টার্ম আছে সেগুলোকে আমরা পলিনোমিয়াল বলি। ফর এক্সাম্পল, পলিনোমিয়ালের কয়েকটা যদি আমি এক্সাম্পল দিতে চাই, ইট ক্যান বি 3x টু দি পাওয়ার 4, 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x, 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x প্লাস 3, তারপর 7x প্লাস 8। এই সবগুলোকে আমরা আসলে পলিনোমিয়াল বলতে পারি। ওকে, এই সবগুলা যে যতগুলো আমি এক্সপ্রেশন লিখলাম এই প্রতিটাকে তো আমরা এক্সপ্রেশন বলতেছি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এগুলা ইন জেনারেল এগুলাকে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলা যায়, এন্ড সবগুলোকে আমরা পলিনোমিয়ালসও বলতে পারি। পলিনোমিয়ালস কেন বলতে পারি? কারণ ওদের দেখো, ওর একটা টার্ম, ওর দুইটা টার্ম, ওকে, একটা দুইটা, ওর তিনটা টার্ম, ওর আবার দুইটা টার্ম। সো একের বেশি বা একের এক বা একের বেশি যখন টার্ম থাকতেছে সেটাকে আমরা পলিনোমিয়াল বলতেছি। যখন একটা টার্ম থাকে সেটাকে আমরা মনোমিয়াল বলি। ওকে, যখন একটা টার্ম থাকে তখন সেটাকে আমরা মনোমিয়াল বলি। ওকে, মনোমিয়াল। যখন দুইটা টার্ম থাকে সেটাকে আমরা বাইনোমিয়াল বলি, বাইনোমিয়াল। যখন তিনটা টার্ম থাকে সেটাকে আমরা ট্রাইনোমিয়াল বলি। ওকে, সো কতগুলো নাম মাথায় রাখবো। যখন একটা টার্ম থাকে আমরা এটাকে মনোমিয়াল বলি, একটা টার্ম, একটা টার্ম। যখন দুইটা টার্ম থাকে তখন আমরা সেটাকে বাইনোমিয়াল বলি, দুইটা টার্ম। আর যখন তিনটা টার্ম থাকে, তিনটা টার্ম থাকে তখন সেটাকে আমরা ট্রাইনোমিয়াল বলি। ওকে, টার্ম কোনগুলা? একটা এক্সপ্রেশনের মধ্যে প্রতিটা সেপারেট এলিমেন্টকে একটা এক্সপ্রেশন অথবা একটা লাইনের মধ্যে, একটা আমরা যখন ইংলিশে সেন্টেন্স লিখি সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড থাকে, তাই না? ধর আমি লিখলাম আই ইট রাইস, এখানে তিনটা ওয়ার্ড আছে, তাই না? এই তিনটা ওয়ার্ড আছে। সিমিলারলি যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন, অ্যালজেব্রিক এক্সপ্রেশনের প্রতিটা এলিমেন্টকে আমরা হচ্ছে টার্মস বলি। ওকে, প্রতিটা এলিমেন্টকে আমরা টার্মস বলি। এখন আসি আমরা পলিনোমিয়ালের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন কিভাবে করতে হয়। পলিনোমিয়ালের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন কিভাবে করতে হয়। ফার্স্টে আমরা দেখবো অ্যাডিশন কিভাবে করতে হয়। ওকে, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন দুইটা একসাথে দেখবো। সাবট্রাকশন। এখন পলিনোমিয়ালের অ্যাডিশন সাবট্রাকশন করার জন্য আমাদের ফার্স্টে যে কনসেপ্টটা বোঝা লাগবে সেটা হচ্ছে লাইক টার্মস। ওকে, লাইক টার্মস। লাইক টার্মস মানে হচ্ছে যে কোনো দুইটা টার্ম, যে কোনো দুইটা অ্যালজেব্রিক টার্ম যখন সেম বেজ আর সেম এক্সপোনেন্টের হয়। বুঝতে পারছো? আমি এক্সপ্লেন করতেছি ভালো আরো ক্লিয়ারলি। টু টার্মস উইথ সেম বেজ এন্ড এক্সপোনেন্ট, সেম বেজ এন্ড এক্সপোনেন্ট। ফর এক্সাম্পল ধরো ax টু দি পাওয়ার m আর হচ্ছে ax টু দি পাওয়ার, আর হচ্ছে bx টু দি পাওয়ার n, bx টু দি পাওয়ার n, এই m সরি bx টু দি পাওয়ার n, এই দুইটাকে আমরা লাইক টার্ম বলতে পারবো। ওকে, এই দুইটাকে আমরা লাইক টার্মস বলতে পারবো। এন্ড মাথায় রাখবা লাইক টার্মস এর কনসেপ্ট আমরা আসলে কেন শিখতেছি। লাইক টার্মস এর কনসেপ্ট আমরা এই কারণেই শিখতেছি যাতে করে আমরা অপারেশনস করতে পারি। ফর এক্সাম্পল, তোমাকে আমি যদি বলি 2x টু দি পাওয়ার 4 এর সাথে 2x কিউবের অ্যাডিশন করো, তুমি আসলে কিন্তু কিছু করতে পারবে না, বুঝছো? 2x টু দি পাওয়ার 4 এর সাথে 2x কিউবের তুমি আসলে কোনো মানে অ্যাডিশন করতে পারবে না। এখান থেকে তুমি কমন নিতে পারো, 2x কিউব কে কমন নিয়ে x প্লাস 1 আনতে পারো, বাট দ্যাটস অল। তুমি আসলে কোনো সিঙ্গেল টার্মে যাইতে পারবে না। বুঝতে পারছো? তুমি অ্যাডিশন আমরা কেন করি? আমরা 5 প্লাস 3 করে 8 এ যাই, দুইটা টার্মকে অ্যাড করে একটা সিঙ্গেল টার্মে যাই। আমাদের অ্যালজেব্রিক অ্যাডিশন অথবা সাবট্রাকশন করার কারণও একই।
আমরা দুইটাকে অ্যাড করে আসলে একটা সিঙ্গেল টার্মে যেতে চাচ্ছি। এন্ড এটাতে আমরা যাইতে পারবো অনলি ওয়েন যখন আমার টার্মস গুলো লাইক টার্মস থাকবে। যেরকম আমার 2x⁴ প্লাস 3x⁴ যদি থাকতো, সেটাকে আমি একদম ডিরেক্টলি 5x⁴ লিখতে পারতাম। আমার যদি x² প্লাস 3x² থাকতো, এটাকে আমরা একবারে ডিরেক্টলি 4x² লিখতে পারতাম। ওকে, বাট আমার যেহেতু আমার যদি 2x⁴ প্লাস 2x³ থাকে, বেসিক্যালি এক্সপোনেন্ট গুলো যদি ডিফারেন্ট থাকে তাহলে আমরা কিছু করতে পারবো না। সিমিলারলি আমার যদি 2x⁴ প্লাস 2y⁴ থাকে, তাইলেও আমরা আসলে কিছু করতে পারবো না। বুঝতে পারছো? আমাদের এক্সপোনেন্ট আর বেস দুইটাকেই সেম হইতে হবে। এক্সপোনেন্ট আর বেস কোনটা? এই যে এক্সটা যে আছে এটাকে আমরা বেস বলি, আর উপরের যেটা আছে সেটাকে আমরা এক্সপোনেন্ট বলি। ওকে, আর বাইরের যেটা আছে সেটাকে আমরা কোএফিসিয়েন্ট বলি। ওকে, কোএফিসিয়েন্ট বাংলা হচ্ছে আই থিঙ্ক সহগ, কোএফিসিয়েন্টের এক্সপোনেন্টের বাংলা আমি জানি না, এটা পাওয়ার, জাস্ট পাওয়ার। আর বেস হচ্ছে বেস, এটারও বাংলা আসলে আমি নট রিয়েলি দ্যাট শিওর অ্যাবাউট। ওকে, যাই হোক, সো দিজ আর দ্য বেসিক কনসেপ্টস অফ লাইক টার্মস। এন্ড মাথায় রাখবা অ্যাডিশন সাবট্রাকশন হইতে হইলো যে কোনো পলিনোমিয়াল, যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশনের অ্যাডিশন সাবট্রাকশন যদি তুমি করতে চাও, ওদের লাইক টার্মস হইতেই হবে। বুঝতে পারছো? আমার যদি আমি 2x⁴ মাইনাস 3x⁴ করি, তাইলে আমি পাবো -x⁴। ওকে, আমি যদি 2x⁴ মাইনাস 2x³ করি, তাইলে আমি আসলে কিছুই পাবো না। বুঝতে পারছো? মাথায় রাখবো যখন লাইক টার্মস থাকতেছে এই পুরোটাকে আমরা একটা টার্ম ধরতেছি। বুঝতে পারছো? পুরো x² আমরা একটা টার্ম ধরতেছি, পুরোটাকে আমরা একটা টার্ম ধরতেছি। x + 2x যে = 3x হয়, এটা তো আই ডোন্ট থিঙ্ক কাউকে শেখানো লাগবে, এটা তো সবাই জানো। সিমিলারলি x² + 2x² is also equal to 3x। ওকে, 3x², কারণ আমি সবগুলোকে একটা টার্ম ধরতেছি। এটা হচ্ছে আমাদের লাইক টার্মস এর যে কাহিনীটা। সো গেল একটা জিনিস। ওকে, আমরা অ্যাডিশন আর সাবট্রাকশন বুঝতে পারলাম যে কিভাবে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে অ্যাডিশন সাবট্রাকশন করা যায়। ওকে, এক সেকেন্ড সময় দাও। ওকে, এক সেকেন্ড। ওকে, সো এখন আমরা আসি মাল্টিপ্লিকেশন আর ডিভিশন কিভাবে করতে হবে। ওকে, এখন আমরা আসি মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন কিভাবে করব। সো মাল্টিপ্লিকেশন আর ডিভিশন যখন করতে যাবা, তখন একটা জিনিস মাথা রাখবা, সেটা হচ্ছে তোমার আমরা অ্যাডিশন আর সাবট্রাকশনের সময় দেখছি যে এরকম আমার লাইক টার্মস হইতে হবে। মাল্টিপ্লিকেশন ডিভিশনের কেসে এরকম কোনো নিয়ম নাই। ওকে, মাল্টিপ্লিকেশন ডিভিশনের কেসে আমার টার্মসটা যে কোনো কিছু হইতে পারবে, ওর লাইক টার্মস হইতে হবে না। ফর এক্সাম্পল, আমি যদি বলি 2x⁴ মাল্টিপ্লাইড বাই 2x³ এটা ইকুয়াল টু কি হবে? আগে 2 আর 2 কে মাল্টিপ্লাই করব 4, তারপরে আমি x⁴ মাল্টিপ্লাইড বাই x⁴³ করব। এই দুটাকে করলে কি হয়? 4 × x⁴ + 3 or 4x⁴. বুঝতে পারছো? তো আমরা মাল্টিপ্লাই করে কিন্তু ডিরেক্টলি চলে আসতে পারলাম। ওকে, সিমিলারলি আমরা কিন্তু ডিভাইডও করতে পারতাম। 2x⁴ ডিভাইডেড বাই 2x³ আমরা কিন্তু ডিরেক্টলি ডিভাইড করে x লিখতে পারতাম। ওকে, x⁴ মাইনাস x³ ইজ ইকুয়াল টু x⁴ লিখতে পারতাম। ওকে, সো মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের কেসে আসলে লাইক টার্মসটা ম্যাটার করে না, বাট মাথায় আর ভ্যারিয়েবল আসলে ম্যাটার করে না। যেরকম আমি যদি এরকম লিখতাম যে 2x মাল্টিপ্লাইড বাই 5y², এটা ইকুয়াল টু কি হইতো? 10xy²। বুঝতে পারছো? আগে 2 আর 5 কে মাল্টিপ্লাই করব, 10 পাবো, আর x আর y² কে মাল্টিপ্লাই করলে xy² পেয়ে যাচ্ছি। ওকে, সো আমরা আসলে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের কেসে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার অল দ্যাট মাচ আমার টার্ম গুলো কি রকম আছে, ওদের বেস আর এক্সপোনেন্ট কি সেম আছে নাকি নাই। ওকে, সেটা হচ্ছে একটা জিনিস গেল। তারপরে যেটা আসে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে পলিনোমিয়াল লং ডিভিশন। পলিনোমিয়াল লং ডিভিশন ভেরি ইম্পর্টেন্ট। বুঝছো? এখন আমরা যেটা করবো সেটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। পলিনোমিয়াল লং ডিভিশন কি সেটা দেখবো। ওকে, সো এখন পলিনোমিয়াল লং ডিভিশন বোঝার আগে আমরা যেটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের একটা ডিভিশন যখন করতে যাই, এখানে ডিভাইজার কে, ডিভিডেন্ড কে, আর কোশেন্ট কে, রিমাইন্ডার কে। এক মিনিট। সো ধরো আমি একটা ডিভাইড করতে চাই, লেটস সে 100 কে আমি ডিভাইড করব 4 দিয়ে। ওকে, 4 না, 100 কে আমরা ডিভাইড করব 3 দিয়ে। 3 দিয়ে ডিভাইড করবো। ওকে, 100 কে আমি 3 দিয়ে ডিভাইড করবো। আমার রেজাল্ট আসবে এখানে 33, নিচে আসবে 99, আমার এখানে একটা 1 থাকবে। ডিভাইড করলে তো জিনিসটা এরকমই হয়, রাইট? ডিভাইড করলে জিনিসটা এরকমই হয়। এখানে 3 যে আছে, 3 কে আমরা বলি ডিভাইজার। ওকে, ডিভাইজার। 100 কে আমরা কি বলি? ডিভিডেন্ড। 33 কে আমরা কি বলি? কোশেন্ট।
দেখো আমি কিন্তু একদম বেসিক থেকে তোমাদেরকে বুঝাইতেছি। তোমাদের অনেকের ইয়ে থাকতে পারে যে আমি তো এগুলো বাংলায় পড়ছি, আমি এখন ইংলিশে কেমনে পড়বো। পারতে হবে, বুঝছো, পারতে হবে। এখানে মানে বললে হবে না কেমনে পারবো কেমনে পারবো। এই জন্য কিন্তু আমি তোমাদেরকে একদম বেসিক থেকে শিখাইতেছি। এগুলো তো ক্লাস 2 3 এর পড়ালেখা, তাই না, যে ডিভিশনের সময় কেমনে কি করতে হয়। তো আমি তোমাদেরকে একদম বেসিক থেকে শিখাইতেছি, সো দ্যাট তোমার যদি বাংলায় করে থাকো এতদিন আর ইংলিশে যদি প্যারা লাগে, তোমার যদি প্যারা না লাগে। দ্যাটস ওয়াই আমি সবগুলো ধরে ধরে বুঝাইতেছি। ওকে, তো আমাদের যে রেজাল্ট আসে সেটাকে আমরা বলি কোশেন্ট। কোশেন্ট। এন্ড ফাইনালি যে জিনিসটা রয়ে যায় সেটাকে আমরা বলি রিমাইন্ডার। ওকে, ফাইনালি যে জিনিসটা রয়ে যায় সেটাকে আমরা বলি রিমাইন্ডার। এটা ইম্পর্টেন্ট কেন সেটা হচ্ছে তোমরা একটু পরেই দেখতে পাবা। বাট ফর নাও জাস্ট রিমেম্বার এতক্ষণ আমরা যেটা করলাম, যে ডিভাইজার কোনটা, ডিভিডেন্ড কোনটা, কোশেন্ট কোনটা, রিমাইন্ডার কোনটা। ডিভাইজার হচ্ছে যাকে দিয়ে আমি ডিভাইড করতেছি, ডিভিডেন্ড হচ্ছে যাকে ডিভাইড করতেছি, কোশেন্ট হচ্ছে যে রেজাল্টটা পাই ডিভাইড করার পরে, আর রিমাইন্ডারটা হচ্ছে ভাগশেষ যেটা রয়ে যায়। এটা হচ্ছে আমাদের বেসিক জিনিসটা। এখন আমরা আসি পলিনোমিয়াল লং ডিভিশন বলতে আমি কি বুঝাই। পলিনোমিয়াল লং ডিভিশন বলতে আমি বুঝাই যখন তুমি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে আরেকটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে ডিভাইড করবা। ফর এক্সাম্পল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটাকে তুমি ডিভাইড করতে চাচ্ছ এক্স প্লাস 3 দিয়ে। বুঝতে পারছো? তুমি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 কে ডিভাইড করতে চাচ্ছ কি দিয়ে? এক্স প্লাস 3 দিয়ে। ওকে, তো এখন আমরা ডিভিশনটা কেমনে করবো? ভেরি ভ্যালিড কোয়েশ্চেন, তাই না, যে ডিভিশনটা কেমনে করবে। এগুলো তো ইদার ছোটবেলায় অনেক ছোটবেলায় করে আসছো, আর মনে নাই, জীবনেও করো নাই, ছোটবেলায় করে আসছো, অথবা মনে নাই। বুঝতে পারছো? তো আমরা হচ্ছে এখন দেখবো যে ডিভিশন গুলো কেমনে করতে হয় আসলে। তো ডিভিশন করার সময় তুমি আগে কি করবা? ডিভাইজার আর ডিভিডেন্ড কে ঠিক মতো লিখে ফেলবা। আমার ডিভিডেন্ড হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, আর ডিভাইজার হচ্ছে x প্লাস 3। আমরা কি ডিভাইজার আর ডিভিডেন্ড কে একসাথে লিখে ফেললাম। ওকে, তারপরে আমরা কি করব? তারপরে আমরা নর্মাল যখন ডিভিশন করতে যাই, লেটস সে আমি তোমাকে বললাম যে 125, এটা ডিভিশন, এটা ডিভাইড করো 2 দিয়ে। তুমি আগে কি করবা? তুমি আগে 12 2 এর মধ্যে কয়বার যায় সেটা বের করার চেষ্টা করবা, রাইট? 12 2 এর মধ্যে কয়বার যায়? 6 বার যায়, রাইট? কারণ 2 6 আর 12। তো আগে আমি 12 লিখলাম, ফাইন। তারপর আমার বাকি এখানেরটা নিচে নেমে আসে, তাই না? 5 নেমে আসে। তারপর আমি কি করার চেষ্টা করি? বের করার চেষ্টা করি 5 এর মধ্যে 2 কয়বার যায়, তাই না? 5 এর মধ্যে 2 কয়বার যায়? 5 এর মধ্যে 2 হচ্ছে 2 বার যাবে, তাই না? 4 আসবে এখানে। ফাইনালি আমার একটা রিমাইন্ডার রয়ে যাবে। এভাবেই তো আমরা করি, তাই না, ডিভিশন গুলা। এই পুরো জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করি, বুঝছো? সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে জিনিসটা আসলে কিরকম দাঁড়াচ্ছে, আমরা এলিমেন্ট ধরে ধরে আসলে সেম করার চেষ্টা করতেছি না। আমরা ডিভাইজারের সাথে এমন একটা নাম্বারকে মাল্টিপ্লাই করি যেটা দিয়ে আমি আসলে আমার যে ডিভিডেন্ড আছে সেই ডিভিডেন্ডের নাম্বার গুলার সমান করার চেষ্টা করতেছি। এখানে আমরা সেম কাজটাই করবো, বুঝতে পারছো? এন্ড এখানে তোমার কাজ হবে প্রতিটা টার্ম ধরে ধরে সেম করার চেষ্টা করা। ওকে, যে x+3 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার আসবে, বুঝতে পারছো? x+3 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার আসবে। যেরকম আমরা এখানে দেখছিলাম যে 2 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 12 আসবে। 2 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 12 আসবে? 6 দিয়ে মাল্টিপ্লাই করলে। সিমিলারলি x+3 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার আসবে? এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে। তুমি যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করো তাইলে একটা এক্স স্কোয়ার আসবে। বাট খালি কিন্তু এক্স স্কোয়ার আসবে না, তাই না? তোমার আরো কিছু এলিমেন্ট আসবে। এক্স কে যদি আমি x+3 কে মাল্টিপ্লাই করি, আমার আসবে এক্স স্কোয়ার প্লাস 3x, তাই না? এক্স স্কোয়ার প্লাস 3x। এরপর আমার কি করা লাগবে? মাইনাস করা লাগবে, রাইট? আমার আগেরটা থেকে মাইনাস করা লাগবে। তাহলে আমার নিচে কি চলে আসে? আমার নিচে আসে -3x প্লাস 2x ইজ ইকুয়ালস টু -x। সো 2x থেকে তুমি যখন -3x কে 2x থেকে যখন 3x কে মাইনাস করবা, তোমার অ্যান্সার আসবে -3x। 2x - 3x ইজ ইকুয়ালস টু -x। ওকে, সো -x আসলো, এন্ড এই 4টাকে আমরা নিচে নামাই নিয়ে আসি, +4 নামাই নিয়ে আসি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমার আবার কি করার চেষ্টা করব? আমি চেষ্টা করি না 5 এর সমান করার। 2 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 5 এর সমান হবে? দেখলাম যে 2 এর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 এর সবচেয়ে কাছাকাছি যায়। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 এর চেয়ে বড় হয়ে যায়। তো আমার চেষ্টা থাকবে -x এর সমান করা। ওকে, x+3 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে -x আসবে? তো আমরা কি জানি, x+3 কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি -x আসবে না? -1 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে আসবে -x -3, তাই না? -x -3। এখন আবার মাইনাস করব, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। ফাইনালি কি থাকে তোমার? এখানে একটা 7 থাকে। সো এখন আমরা আসলে কি করলাম? আমরা কি আসলে ডিভাইড করে বের করে ফেলছি না? এটা হচ্ছে আমাদের ডিভাইজার, এটা হচ্ছে আমাদের ডিভাইজার, এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড, ডিভিডেন্ড, এটা হচ্ছে আমাদের কোশেন্ট, কোশেন্ট, এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। দেখছো? দিস ইজ হাউ ইউ ডু লং ডিভিশনস। ওকে, দিস ইজ হাউ ইউ ডু লং ডিভিশনস। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? সবাইকে বুঝতে পারছো আমরা ডিভিশনটা কিভাবে করছি?
সবাই কি বুঝতে পারছো ডিভিশনটা কিভাবে হয়েছে? অলরাইট, আই এম অ্যাজিউমিং সবাই বুঝতে পারছো। এখন দেখো, এটা খালি জানলে যে লাভ আছে তা না। ওকে, এটা জানলে যে লাভ আছে তা না। তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ফর্ম মুখস্থ করা লাগবে, একটা ফর্মুলার মতো মুখস্থ করা লাগবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ডিভিডেন্ড বাই ডিভাইজার ইজ ইকুয়ালস টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার বাই ডিভাইজার। বুঝতে পারছো? দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার। ওকে, দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার। এখান থেকে কোয়েশ্চেনটা কিরকম আসে? কোয়েশ্চেনটা আসবে এরকম, আমি ধরো কোয়েশ্চেনের মধ্যে বলে দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ডিভাইডেড বাই এক্স প্লাস 3, এটার ইকুইভ্যালেন্ট ফর্ম বের করো। এটার ইকুইভ্যালেন্ট ফর্ম বের করো। এন্ড অপশন চয়েসে তোমার কিরকম অপশন দেওয়া থাকবে? অপশন চয়েসে সবগুলো অপশন এই ফরম্যাটে দেওয়া থাকবে। বুঝতে পারছো? এই ফরম্যাটে দেওয়া থাকবে। তো আমি যদি এই লাইনটাকে এই ফরম্যাটে লিখতে চাই, কিভাবে লিখবো? আমরা কোশেন্ট কি জানি? এক্স মাইনাস ওয়ান। তো আমরা এটাকে কি এভাবে লিখতে পারি না? এক্স মাইনাস ওয়ান প্লাস আমাদের রিমাইন্ডার আছে 7, তো 7 ডিভাইডেড বাই ডিভাইডার আছে এক্স প্লাস 3। বুঝতে পারছো? এই দুইটা কিন্তু ইকুয়াল। ওকে, আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট ফর্মটা পেয়ে গেলাম, তাই না? ইকুইভ্যালেন্ট ফর্মটা পেয়ে গেলাম। এখন ইকুইভ্যালেন্ট ফর্ম পাইতে হলে তোমার কিন্তু আগে ডিভাইড করা লাগবে। তোমার আগে পুরো লং ডিভিশনটা করে তারপরে কিন্তু তুমি এই ফরম্যাটে আসতে পারবা। এখান থেকে আরেক টাইপের কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনটা হচ্ছে, তোমাকে ধরো আমি রিমাইন্ডার দিলাম না, আমি বললাম যে রিমাইন্ডারের জায়গায় এ দিয়ে দিলাম, এন্ড তোমাকে জিজ্ঞেস করলাম এর ভ্যালু কত। তাহলে এর ভ্যালু বের করতে হলে এগেইন তোমার কি করা লাগবে? আগে তোমার আগে ডিভিশনটা করা লাগবে। ডিভিশন করে তুমি আগে রিমাইন্ডার বের করবা, তারপরে ইউ সলভ। ইজ দিস ক্লিয়ার সবার জন্য? আগে সলভ করবা, তারপরে তোমাকে আমি রিমাইন্ডারটা বের করতে বললে রিমাইন্ডারটা বের করবা। আরেকটা মেথড আছে রিমাইন্ডার বের করা, সেটা হচ্ছে আমরা একটু পরে দেখবো। ওকে, জাস্ট আফটার লাইক 2 মিনিটস আমরা দেখতেছি। তোমার ম্যাথ কোয়েশ্চেনটা এরকম আসতে পারে, ধরো এখানে এখানে 7 দিয়ে দিল আর এখানে এ দিয়ে দিল। সিমিলারলি তোমাকে এ জিজ্ঞেস করতে বলতে পারে। ওকে, তখনও তোমার সেম কাজ, তোমার আগে ডিভাইড করতে হবে এন্ড তারপরে তুমি বের করবা যে এর ভ্যালুটা কি হতে পারে। এর ভ্যালুটা যেহেতু কোশ্চেন হবে তুমি জানোই, তুমি হচ্ছে জাস্ট বসাই দিবা। এটা কি ক্লিয়ার সবার জন্য? ইজ দিস ক্লিয়ার ফর এভরিওয়ান? অলরাইট, আই এম অ্যাজিউমিং সবার জন্য ক্লিয়ার জিনিসটা। আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করি, বুঝছো? আমরা হচ্ছে একটা প্রবলেম, কয়েকটা প্রবলেম সলভ করি, একটা না কয়েকটা প্রবলেম সলভ করি। গিভ মি 1 সেকেন্ড। সো দিজ আর দ্য প্রবলেমস, হ্যাঁ, দিজ আর দ্য প্রবলেমস, ট্রাই টু সলভ অল অফ দেম। ওকে, ট্রাই টু সলভ অল অফ দেম, দিজ আর অল দ্য প্রবলেমস। এখানে 4টা প্রবলেম লেখা আছে, তো 4টাকে একটু সলভ করার চেষ্টা করো। আচ্ছা, আমি একটা জিনিস করি। তোমরা কি এক্সপোনেন্স এর চ্যাপ্টারটা করছো এখনো? লাইক ক্লাসে কি এক্সপোনেন্স করানো হয়েছে? আমাকে একজন বলতে পারবে এক্সপোনেন্স কি করানো হয়েছে? সবাই একটু সলভ করে ফেলো। আই এম গিভিং ইউ লাইক 2 more minutes, তারপর হচ্ছে আমরা কোশ্চেনের অ্যান্সার চলে যাবো। থ্রি এর ভ্যালু 3 পেয়ে গেছো, নাম্বার 4টা করো, তারপরে বের না সলভ। অলরাইট, লেটস চেক দ্য আনসারস। হ্যাঁ, নাম্বার ওয়ান খুবই ইজি সবার জন্যই, ইট শুড বি ভেরি ভেরি ইজি। এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 2x স্কোয়ার প্লাস 4x, তার মানে দুটাকে যদি অ্যাড করো, সাম মানে অ্যাড করা, তাই না? সো এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 2x স্কোয়ার প্লাস 4x। সো এক্স স্কোয়ার আর 2x আমি আগে অ্যাড করবো, সো ইট উইল বি ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 4x এর সাথে অ্যাড করার কিছু নাই, 5 এর সাথে অ্যাড করার কিছু নাই, সো 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। সিম্পল জিনিস, খুব ইজি। তারপর নাম্বার টু তে বলছে যে এইটা ইজ ইকুয়ালস টু এইটা। সো আমার এবিসি আর কনস্ট্যান্ট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি। সো বেসিক্যালি তোমার যেটা করা লাগবে আগে, এই প্রথম পার্টটুকু আগে অপারেট করা লাগবে। এইটাকে তোমার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই টার্মে, এই ফর্মে নিয়ে আসা লাগবে। তারপরে ইউ ট্রাই টু সলভ দ্য প্রবলেম। সো 9x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 মাইনাস 6x স্কোয়ার প্লাস 4x, এই যে মাইনাস আর মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, সেটা ইকুয়াল টু কত আসছে? 9x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3x স্কোয়ার, তারপর 5x স্কোয়ার প্লাস 5x প্লাস 4x ইকুয়াল টু প্লাস 9x মাইনাস 1। ওকে, সো আমার এটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট ধরার চেষ্টা করি, তাহলে a ইজ ইকুয়ালস টু 3, b ইজ ইকুয়ালস টু 9, c ইজ ইকুয়ালস টু মাইনাস 1। বের করতে বলছে b এর ভ্যালু, তো b এর ভ্যালু ইজ 9। ওকে,
নাম্বার 2 ইজ 9, নাম্বার 2 ইজ 9, সেটা 9, আর এটা হচ্ছে অপশন এ। তারপর নাম্বার 3, নাম্বার 3 তে বলছে রুট ওভার এক্স বাই কিউব রুট, ও সরি, প্রথম এটা তো বলছে রুট ওভার এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই কিউব রুট এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার a বাই b। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a বাই b? মাথায় রাখবা এখান থেকে তোমাদেরকে এক্সপোনেন্সের একটা বেসিক জিনিস ধরাই দেই, সেটা হচ্ছে যখনই রুট এক্স দেখবা, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, কিউব রুট এক্স দেখলে এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3, 4 রুট এক্স দেখলে লাইক যদি রুটের বাইরে 4 থাকে এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4। বেসিক্যালি তোমার রুটের বাইরের যে নাম্বারটা থাকবে, সরি, রুটের বাইরের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা সবসময় ডিনোমিনেটরে আসে। ওকে, ডিনোমিনেটরে আসে, এটাকে আমরা বলি র্যাডিক্যাল। ওকে, এই ফ্র্যাকশনে যখন এক্সপোনেন্ট আসে, ফ্র্যাকশনে যখন পাওয়ার আসে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি র্যাডিক্যাল। ওকে, তো এটার জেনারেল ফর্মটা হচ্ছে n to the power x to n in n root x to the power m is equals to x to the power m by n। রুটের বাইরে যে পাওয়ারটা আছে সেটা ডিনোমিনেটরে বসবে, আর রুটের ভিতরে যে পাওয়ারটা আছে সেটা উপরে বসবে। দেখো সবগুলোর উপরে কিন্তু 1 আছে, এই 1টা যে উপরে বসতেছে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের বেস ফর্ম। ওকে, এটা হচ্ছে আমাদের বেস ফর্ম, একটু লিখে রাখো সবাই। n root x to the power m is equals to x to the power m by n। ওকে, দিস ইজ আ বেস ফর্মুলা, একটু লিখে রাখো সবাই। তারপর আমরা চলে যাই এখানে। দেখো তাইলে আমরা কি বলতে পারি না, রুট ওভার এক্স টু দি পাওয়ার m is equals to x to the power 5/2। সিমিলারলি এটাকে আমরা কি বলতে পারি, x to the power 4/3 বলতে পারি। রুটের বাইরের পাওয়ারটা নিচে বসবে, রুটের বাইরের পাওয়ারটা নিচে বসবে, আর রুটের ভিতরের পাওয়ারটা উপরে আসবে। ওকে, ফ্র্যাকশনের মধ্যে। তাহলে দেখো তোমার জিনিসটা কিরকম দাঁড়ায়, x বা 5/2 ডিভাইডেড বাই x to the power 4/3 is equals to x to the power a by b। দেখো বেস যেহেতু সেম, তাইলে আমরা আমাদের আরেকটা ফর্মুলা ছিল x to the power m ডিভাইডেড বাই x to the power n যদি হয়, দিস ইজ ইকুয়াল টু x to the power m minus n। বুঝতে পারছো? দিস ওয়াজ অ্যানাদার ফর্মুলা ইন এক্সপোনেন্টস। যদি মনে না থাকে একটু লিখে রাখো। আরেকটা ফর্মুলা আছে সিমিলার, x to the power m মাল্টিপ্লাইড বাই x to the power n is equals to m plus n। রুলটা হচ্ছে বেস সেম হইতে হবে। ওকে, বেস সেম হইতে হবে। এখানে যেহেতু বেস সেম, তাহলে কিন্তু আমরা লিখতে পারি কি, x to the power 5/2 minus 4/3 is equals to x to the power a by b, or 5/2 minus 4/3 is equals to a by b। 5/2 থেকে 4/3 মাইনাস করলে কত আসে? নিচে আসবে 6, তো উপরে আসবে 15 মাইনাস 4 to the 8, so equal to 7/6। বুঝছো? equal to 7/6। তো 3 এর आंसर কি আসবে? 7/6, 7/6। সো এটা ইজ योर आंसर। এটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে? নাম্বার 3। নাম্বার 3 বুঝতে পারলাম। ওকে, নাম্বার 3 কোন জায়গায় বুঝতে পারো না আমাকে একটু বলতে পারবা? লাইক তোমার কি এক্সপোনেন্সে বুঝতে সমস্যা হচ্ছে নাকি না না, এই এক্সপোনেন্ট ঠিক আছে, লাস্টে যে ক্যালকুলেশনটা করলেন। এই মাইনাসটা কিভাবে করছি? হ্যাঁ, ওকে, আমি মাত্র বললাম যে যখন আমার বেস সেম থাকবে, ধরো আমার এক্স টু দি পাওয়ার এম আর এক্স টু দি পাওয়ার এন আছে, দুই জায়গাতে কিন্তু বেস সেম, বেস হচ্ছে এক্স আর পাওয়ারটা হচ্ছে এম আর এন। তো যখন বেস সেম থাকে এন্ড সেম বেসের দুইটা নাম্বারকে তুমি যখন ডিভাইড করো, তাহলে যেটা করতে পারো, বেস সেম রেখে তুমি পাওয়ার গুলোকে মাইনাস করে দিতে পারো। তো সিমিলারলি আমার এখানে কি কি ফ্র্যাকশনটা কি রকম ছিল, এক্স টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4/3। আমার বেস সেম, বেস দুইটাই সেম, বেস সেম। তো আমরা কি করতে পারি, এক্সপোনেন্ট গুলোকে কি মাইনাস করে দিতে পারি না? সেটাকে লিখতে কিরকম আসবে, এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 4/3 আসবে। ওকে, সেটাকে তুমি যদি ক্যালকুলেট করো, এক্স টু দি পাওয়ার 7/6 আসবে। এন্ড এটা ইকুয়াল টু কি বলা আছে, এক্স টু দি পাওয়ার a বাই b বলা আছে, তাই না? ইকুয়াল টু a বাই b বলা আছে, তাহলে কি 7/6 উইল বি ইকুয়াল টু a বাই b। এখন ক্লিয়ার হইছে? আমাদের a বাই b এর ভ্যালুটা কি আসবে? 7/6। ক্লিয়ার নাকি আরেকবার বলবো? ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ। অলরাইট। আর ফাইনালি যে প্রবলেমটা, সেখানে হচ্ছে 0.36x² প্লাস 0.63x প্লাস 1.17 can be rewritten as a into এত এত এত, where a is a constant. What is the value of a? So basically তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে এই এক্সপ্রেশনটাকে এই টার্মে নিয়ে আসা লাগবে। বুঝছো? এই এক্সপ্রেশনটাকে এই টার্মসে নিয়ে আসা লাগবে। সেটা করার জন্য তোমার কি করা লাগবে, তোমার আগে তোমার বেসিক্যালি প্রথমে যেটা করা লাগবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু রাইট। সো তোমার হচ্ছে এখান থেকে কমন টমন নিয়ে বেসিক্যালি এখানে ভিতরে 4x প্লাস 7x প্লাস 13 এরকম একটা সিনারিও বানা লাগবে আর কি। বুঝছো? সো দ্য গিভেন এক্সপ্রেশন ক্যান বি রিরিটেন অ্যাজ a into 4x square plus 7x plus 13 where a is a constant. What is the value of a? আমি একটু ইরেজ করি এটা। বুঝছো? নিচে, আচ্ছা না, নিচের পার্টগুলো ইরেজ করলে সমস্যা।
তো আমি একটু লিখি এটা আলাদা করে। সো 0.36x², 0.36x², সরি এক সেকেন্ড, ওকে, 0.36x² প্লাস 0.63x প্লাস 0.63x plus 1.17 plus 1.17. This is equal to a into 4x square, 4x square plus 7x plus 13. Okay, plus 13. এখন একটা জিনিস দেখো, 0.36x² plus 0.63x plus 1.17 is equals to কি, 4ax² plus 7ax plus 13a, তাই না? দেখো তো, একে আমি জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি সবগুলোর সাথে, তাহলে আমি বলতে পারি না এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট আছে দুইটাকে কি ইকুয়াল হইতে হবে না? এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট আছে দুই সাইডে যেহেতু দুইটা ইকুয়াল, দুইটা ইকুয়েশন যেহেতু ইকুয়াল আর দুইটা এক্সপ্রেশন যেহেতু ইকুয়াল, ওদের প্রতিটা ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট কি ইকুয়াল হইতেই হবে, তাই না? ইকুয়াল হইতেই হবে, এটা হচ্ছে নিয়ম। সো আমি কি বলতে পারি না 4a ইজ ইকুয়াল টু 0.36, তাহলে এর ভ্যালুটা কি আসে 0.36 ডিভাইডেড বাই 4। সো তুমি জাস্ট এটা করে দেখো কত আসে, 0.36 ডিভাইডেড বাই 4। ওকে, 0.36 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে 0.09। সো এর ভ্যালু কি আসবে 0.09। ওকে, 63 ডিভাইডেড বাই 7, ইয়া তুমি যদি এখান থেকেও করতা যে 7a ইজ ইকুয়াল টু 0.63, তাইলেও এর ভ্যালু 0.09ই আসতো। তুমি যদি এরকমও করতা যে 13a ইজ ইকুয়ালস টু 1.17, তাইলেও সেমই আসতো, 1.17 ডিভাইডেড বাই 13, 0.09 এই আসতো, 0.09ই আসতো। এটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা বের করলাম? এটা আরেকবার ছোট করে বুঝাই, সেটা হচ্ছে আমি কি করছি, আমার মাথায় রাখবা যে কোনো এক্সপ্রেশন যদি ইকুয়াল হয়, হ্যাঁ এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এক্সপ্রেশন যদি ইকুয়াল হয় তাহলে ওদের ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট গুলা কি ইকুয়াল হইতে হবে। ওকে, ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট গুলা কি ইকুয়াল হইতেই হবে, নাইলে তো একটা ইকুয়াল হইতে পারে না, তাই না? ইকুয়াল সাইনটা তো আমি ইউজ করতে পারি না নাইলে। তাইলে আমি কি বলতে পারি 4a ইজ ইকুয়ালস টু 0.36, এন্ড সেখান থেকে আমি এর ভ্যালুটা বের করতে পারি। এটা কি সবার জন্য বোঝা গেছে এভরিওয়ান? কেউ বুঝতে পারো না এমন আছো? ডেসমোস দিয়ে, এটা ডেসমোসে কিভাবে করবে সবাইকে বলো তো। ভাই ভাই দুইটা ভ্যালু মানে যে দুইটা আমাদের ভ্যালু হচ্ছে দুইটা ডেসমসে উঠাই নেব, তারপর এ এর মানটা আমরা বসাই দিব মানে বের করব। একটা স্ক্রিন শেয়ার, আমি বুঝাতে পারতেছি না হয়তো, বাট দেখালে ভালো হতো। ইয়া শিওর, স্ক্রিন শেয়ার করো, আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ার অফ করি, নো ওয়ারিস। থ্যাংক ইউ ভাই। ইয়া, দেখো সবাই খেয়াল করে দেখো, হ্যাঁ লাইক ডেসমোস দিয়ে যদি ইজিলি করা যায় দ্যাটস দ্য বেটার অপশন অফ কোর্স অলওয়েজ। এই যে দেখেন ভাই, আমার এখানে 0.09 আমাদের যেহেতু অ্যান্সার আসছে, সো হুম প্রথমে আমাদের ইকুয়েশনটা এটা ছিল, হুম এইটা বসানোর পরে পরে এটা আমাদের বের করতে বলছে এর মান কত। যেহেতু এটার হুম সরলরেখা বা এই যে এটার এতে গেছে, তারপরে প্যারাবোলা। আমরা হ্যাঁ প্যারাবোলা পাইছি, পরে এর মানটা আমরা এখন এই যে এখানে কম বেশি করতে পারবো, এটা বাড়াইতে পারবো কমাইতে পারবো। যখন অ্যাকুরেট মান আমরা পাবো তখন বুঝতে সেই পারছি ক্ষেত্রে আমরা বুঝতে এখানে পারছি। হুম, জি ভাই। এই স্লাইডারটা সেম তুমি দুইটা আনছো সেম। কি হবে সবাইকে একটু বলে দাও তো, স্লাইডারটা তুমি আনছো কি হবে এই যে সবাইকে একটু এইরকম দেখাও, ভাবে সবাই দুইটা মনোযোগ দিয়ে আমরা দেখো। হ্যাঁ হুম দুইটা যখন ইকুয়েশন বসাবো, যেহেতু আমাদের এর মান চাইছে, সো এখানে পাবো না, তার জন্য আমাদের স্লাইডারে মান এই এর উপর ক্লিক করলেই অটোমেটিক চলে আসবে, তখন এটা হুম আমরা কম বেশি করতে পারবো। হুম এখানে আমাদের স্টেপ সিলেক্ট করার অপশন আছে, এই যে এখানে আমরা কত থেকে কত পর্যন্ত নিব। যেহেতু এখানে আমাদের ফুল স্টেপ নিলে অনেক বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা 0.1ও নিতে পারি। তারপরে এটা কম হুম বেশি করলে আমাদের এই এটা এটা অটোমেটিক চলবে, এটা আমাদের হুম আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো। তখন আমরা বলতে পারবো এই যে আমাদের ওকে। পয়েন্ট করে বাড়তেছে, পয়েন্ট করে বাড়তেছে, পয়েন্ট করে বাড়তেছে, সেম হুম, জিরো সবাই বুঝতে পয়েন্ট পারছো? জিরো নাইন হুম, এখানে মানে 0.9, ধরে ধরে একটু সময় নিয়ে করলে অ্যাকুরেট পাওয়া যাবে। বুঝতে পারছি। সবাই বুঝতে পারছো কিভাবে করছো? Does Once everyone more, understand? please. হ্যাঁ হ্যাঁ, আরেকবার প্লিজ। আচ্ছা তুমি আরেকবার আচ্ছা বলো। হ্যাঁ, আমি শুরু থেকেই দেখাই। আমাদের দুইটা ইকুয়েশন আছে, প্রথমে যেটা বলছে সেটা আমরা বসাই দিব, বসানোর পরে একটা সরলরেখা প্যারাবোলা পাইছি। তারপরে আমাদের কি বলছে কোশ্চেনে ওইটা দেখতে হবে। পুরা ওই ইকুয়েশনটা উঠাই নিছি আমি ডেসমোসে,
তারপরে ডেসমোসে যেহেতু এর মান চাইছে, এর মান এখানে পাচ্ছি না, আমরা পাবো না কখনোই, শুধুমাত্র এক্স আর ওয়াই এর মান আমরা বসাইলে তখন কোনো সরলরেখা বা প্যারাবোলা পাই। সেহেতু এর মান পাচ্ছে না, তো এর মান এখানে স্লাইডার আকারে নিলে আমাদের দেখো অটোমেটিক স্লাইডার চলে আসবে, এখানে আরেকটা প্যারাবোলা চলে আসছে। বাট এই দুইটার ইকুয়েশন কিন্তু সেম না, মানে আলাদা যাচ্ছে, তখন আমাদের মান এখানে কমাইতে বাড়াইতে হবে। এই যে কমাইলে বাড়াইলে এই যে এই প্যারাবোলাটাও কমতেছে বাড়তেছে, তখন এখানে মান, এখানে স্টেপ যেহেতু আমার এক করে বাড়তেছে, মানে এই যে এখানে পয়েন্ট করে বাড়তেছে, আমি কমাই নিয়ে 0.01, এটা এক কথায় বুঝতে হবে আমাদের, ধীরে ধীরে আস্তে ধীরে একটু মানে ধীরে ধীরে করলে এখানে এত কমপ্লেক্স থাকে না। 0.09 দিলে অ্যাকুরেট আসতেছে, আমি এটা ধরে ধরে করলাম, একটু সময় নিলে ইজিলি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো সবাই। ওকে, সো ও যেটা বলছে সেটা হচ্ছে আমি একবার রিইটারেট করি, বুঝছো? সো জি স্লাইডার ভাই, মানে sure. কি? স্লাইডার মানে হচ্ছে তুমি বেসিক্যালি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসায় বসায় দেখতেছো, বুঝছো? ক্যালকুলেটর যেহেতু এটা লাইক অ্যাডভান্স একটা ক্যালকুলেটর তোমাকে কাজটা করে দিতেছে। লাইক তুমি এর ভ্যালু 1 হইলে কত হবে, 2 হইলে কত হবে, 3 হইলে কত হবে, সেটাও বসায় বসায় দেখতেছে ডিফারেন্ট ডিফারেন্ট প্যারাবোলা গুলো দেখতে কিরকম হবে। সো তুমি প্রথম যে ইকুয়েশনটা আছে, প্রথম ইকুয়েশনের জন্য একটা প্যারাবোলা পাইছো। সো তুমি বেসিক্যালি এর এমন একটা ভ্যালু বের করবা যার কারণে সেকেন্ড ইকুয়েশন আর প্রথম ইকুয়েশন দুইটার গ্রাফ একটা আরেকটার উপরে ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করলে তো বলতে পারবা দুইটা ইকুয়াল, তাই না? তুমি আসলে এর ওই ভ্যালুটাকে বের করতেছো, এন্ড স্লাইডার তুমি যত বাম দিকে ডান দিকে টানাটানি করতে থাকবা তত তুমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারবা যে ওভারল্যাপ করতেছে কি করতেছে না। এন্ড ও স্টেপ দিয়ে কি বুঝাইছে, আসলে স্টেপ দিয়ে বুঝাইছে তোমার এই 0.1টা ঠিক কত করে বাড়বে। যদি স্টেপ 1 হয় আর যদি 0.1 হয় তাহলে 0.1 এর পরে 0.2 হবে। যদি স্টেপটা 0.01 হয় তাহলে 0.1 এর পরে 0.11 হবে, বুঝতে পারছো? সো তোমার ডিপেন্ড অন দা স্টেপ আর কি, যে কত করে বাড়তেছে কত করে কমতেছে। ওকে, সো তুমি এটা আসলে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। তোমার যদি প্র্যাকটিস ভালো হয় তাহলে তুমি ডেসমোস দিয়ে এটা ইজিলি করতে পারবা। বাট যদি কারো ডেসমোস বুঝতে সমস্যা হইতেছে, ধরো যাচ্ছে তুমি এটা বুঝতেছোই না, হ্যাঁ, প্র্যাকটিস করার পরে মাল্টিপল টাইমস প্র্যাকটিস করে বুঝতে পারো নাই, তাইলে তুমি যেটা করতে পারো, আমি যেমন করছি ম্যানুয়ালি হাত দিয়ে করে দেখাইছি, সেটাও ইউজ করতে পারো। ওকে, কারণ ডেসমোস এখন তুমি হচ্ছে ইয়ে করে ফেলতে পারো, লাইক অফ করে ফেলতে পারো স্ক্রিন শেয়ার। ঠিক আছে ভাই, Yeah, থ্যাংক ইউ। let me screen share again. So আমি কমপ্লিট করি জিনিসটা। সেটা হচ্ছে তোমার যদি সমস্যা হয়, ধরো তুমি ডেসমোস বুঝতে পারতেছো না, ডেসমোস নিয়ে প্যারা হইতেছে, তো তখন তুমি ম্যানুয়ালিও করতে পারো জিনিসটা। ম্যানুয়ালি করলে যে খুব বেশি সময় লাগে তাও কিন্তু না, তোমার হাতে একটু করা লাগে। তোমার টাইম প্রবাবলি দুইটাতে সেমই লাগবে, বুঝছো? দুইটাতে তোমার 30 সেকেন্ডস 1 মিনিটের মতনই লাগবে। কারণ ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড হাউ টু ডু দ্য স্টেপস অফ আ স্লাইডার, যে স্টেপস কিভাবে অ্যাড করতে হবে মনোযোগ দিয়ে না বুঝলে, তখন ওটা তো সময় লাগার পসিবিলিটি আছে। ওকে, তো যেটা তোমার করতে ইজি মনে হয় সেটা করবা। যদি ম্যানুয়ালি করতে ইজি মনে হয় ম্যানুয়ালি করবে, যদি ডেসমোস দিয়ে করতে ইজি মনে হয় ডেসমোস দিয়ে করবা। পার্সন টু পার্সন ভ্যারি করে আর কি। ওকে, বাট যাই হোক, সবাই কি বুঝতে পারছো প্রসিজারটা কিভাবে করতে হবে এন্ড অ্যান্সারটা কেমনে আসতেছে? বুঝছো? আরেকটা জিনিস যে ক্লাসে দেখো, আমি ডেসমোসের সব একেবারে পারফেক্টলি জানবো জিনিসটা কিন্তু এরকম না। কারণ আমি পার্সোনালি ডেসমোসের এক্সাম দিই নাই, বুঝছো? আমি ডেসমোস নিয়ে আমার শিখার দৌড় হইতেছে আমি মানুষকে যা যা শিখাইছি এন্ড আমি নিজে যতটুকু রিসার্চ করছি সেটার উপরে। সো এমন হইতে পারে মাঝে মধ্যে ক্লাসের মধ্যে তোমরা কেউ একজন যে কোনো একটা কনসেপ্ট আমার চেয়ে ভালো বুঝতেই পারো, অলওয়েজ টেল মি, তাইলে মনে করো আই উইল গিভ ইউ দ্য ফ্লোর। ওকে, এটা একটা পিয়ার লার্নিং পারপাস। এখানে আমি তোমাদের পিয়ার, সবাই সবাই হচ্ছে পিয়ার্স। ওকে, সো তুমি যদি কোনো জিনিস ভালো বুঝো, টেল মি, ইউ মেক দ্য পিপল আন্ডারস্ট্যান্ড। আমার লিটারালি কোনো প্যারা নেই, বুঝছো? আমি লাগলে শিখে নিলাম। এই যে দেখো, আমি এখন স্লাইডারের ইউজটা মোটামুটি বুঝতে পারছি। পরের কোনো ব্যাচকে পড়ানোর সময় আমি স্লাইডার ভালো করে বুঝতে পারবো। এই যে দেখো, একটা উইন উইন ফর মি এজ ওয়েল। ওকে, আমার কাজ অনেক কিছু হয়ে যেতেছে। যাই হোক, এই হচ্ছে আমাদের কয়েকটা ম্যাথস। এন্ড আমাদের নন লিনিয়ার ফাংশনস এখনো শেষ হয়নি, আমাদের নন লিনিয়ার ফাংশনস আরো অনেক বাকি আছে। ওকে, সো নন লিনিয়ার ফাংশনস বাকিটুকু মানে আরেকটু করার আগে আমরা আরেকটা কনসেপ্ট শিখবো, সেটাকে আমরা বলি ফ্যাক্টরাইজেশনের কনসেপ্ট। ওকে, ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন বলতে আমি কি বুঝাই? ফ্যাক্টরাইজেশন বলতে আমি বুঝাই যে ফ্যাক্টরস মানে কি। আগে আমার বুঝতে হবে ফ্যাক্টর মানে কি। ধরো আমার একটা নাম্বার আছে 12, আমার একটা নাম্বার আছে 12। এখন ফ্যাক্টর মানে হচ্ছে 12 কে আমি কোন নাম্বার গুলো দিয়ে কমপ্লিটলি ডিভাইড করতে পারবো, বুঝতে পারছো? 12 কে আমি কমপ্লিটলি কোন নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো যাতে করে আমার কোনো রিমাইন্ডার না থাকে। 12 কে আমি 1 দিয়ে ডিভাইড করতে পারবো টোটালি, 12 কে আমি 2 দিয়ে ডিভাইড করতে পারবো, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, আর 12 দিয়ে। এই নাম্বারগুলো, এই 6টা নাম্বার দিয়ে কিন্তু আমি 12 কে কমপ্লিটলি ডিভাইড করে ফেলতে পারতেছি, তাই না? এন্ড আমার কোনো রিমাইন্ডার থাকে না। লাইক 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 আসে, 3 দিয়ে ভাগ করলে 4 আসে, 4 দিয়ে ভাগ করলে 3 আসে, 6 দিয়ে করলে 2 আসে, 12 দিয়ে করলে 1 আসে। সো উই ক্যান সে যে এই নাম্বারগুলো আর
factors of 12. Okay, factors of 12. Similarly, আমার যদি কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন থাকে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনের তোমাকে যদি আমি বলি যে ফ্যাক্টর বের করো, তার মানে তুমি আসলে কি বের করতেছো? তুমি আসলে এমন একটা কোশেন্ট বের করতেছো, এই যে আমরা যখন ডিভিশনটা করছিলাম, তোমার যদি এখানে এই রিমাইন্ডারের জায়গায় যদি 0 থাকতো, তাহলে আমি কি বলতে পারতাম? তাহলে কি আমি বলতে পারতাম না x-1 ইজ আ ফ্যাক্টর অফ x² + 2x + 4? কারণ x-1 কে দিয়ে আমি কিন্তু x+3 ইজ আ ফ্যাক্টর অফ x² + 2x + 4, কারণ x+3 কে দিয়ে আমি এই ডিভিডেন্ডকে কমপ্লিটলি ডিভাইড করতে পারছি, কোনো রিমাইন্ডার নাই। বুঝতে পারছো? যেরকম আমরা 12 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা কোনো রিমাইন্ডার পাই না, তাই না? রিমাইন্ডার পাই না, তখন আমরা বলতে পারি 2 ইজ আ ফ্যাক্টর অফ 12। সিমিলারলি আমার যদি এখানে রিমাইন্ডার 0 আসতো, তাহলে কিন্তু আমি বলতে পারতাম x+3 ইজ আ ফ্যাক্টর অফ x² + 2x + 4। এখন সবসময় তো তোমার পক্ষে পসিবল না, তাই না, যে পুরো লং ডিভিশন তুমি করবা, তারপরে তুমি ফ্যাক্টর বের করবা। জিনিসটা তো অনেক টাইম কনজিউমিং, লাইক ইট মেক্স ইউর লাইফ হার্ডার। সো এইটার জন্য we have something easier which is known as factor theorem. আমরা একটা কনসেপ্ট শিখবো যেটার নাম হচ্ছে ফ্যাক্টর থিওরেম। ফ্যাক্টর থিওরেমটা আসলে কি? ফ্যাক্টর থিওরেমটা হচ্ছে if there is a function f of x, there is a function f of x, এই f of x টা ক্যান বি একটা লিনিয়ার ফাংশন, নন লিনিয়ার ফাংশন, যে কোনো ধরনের অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ওকে, and x minus a is a factor of f of x, then f of a is equals to 0. বুঝতে পারছো এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে আমার যদি একটা ফাংশন থাকে f of x and x minus a যদি ওর একটা ফ্যাক্টর হয়, তাহলে আমরা বলতে পারি f of a is equals to 0. বুঝতে পারছো? f of a is equals to 0. ভাইস ভার্সা আমরা কিন্তু এটাও বলতে পারি, আমার যদি একটা ফাংশন থাকে f of x and f of a যদি is equal to 0 হয়, তাহলে কিন্তু x minus a একটা ফ্যাক্টর অফ f of x। ফর এক্সাম্পল আমি তোমাকে বুঝতে দেখাই। ধরো তোমার কাছে একটা ফ্র্যাকশন আছে, তোমার কাছে একটা ফাংশন আছে f of x equal to x² + 3x প্লাস প্লাস না, ধরো আমি লিখলাম কি হতে পারে -10। ওকে, -10, ইয়া, ধরো আমার ফাংশনটা এরকম, এটা লিখলাম এন্ড আমি বললাম যে f of 2 is equals to 0। দেখো f of 2 কি ইকুয়াল টু 0 না? এখানে 4 + 3 to the 6 -10, ইয়া f of 2 is equals to 0। ওকে, তার মানে আমি বলতে পারি যে x minus 2 is a factor of f of x। বুঝতে পারছো? x minus 2 is a factor of f of x। ওকে, সিমিলারলি আমাকে যদি বলা হইতো যে x minus 2 যদি একটা ফ্যাক্টর হয় f of x এর, তাহলে f of 2 বের করো, এটা কি হবে? এটা ইকুয়াল টু 0 হবে। বুঝতে পারছো? কারণ আমাকে ফ্যাক্টর বলা আছে। সবাই কি ফ্যাক্টর থিওরেমটা বুঝতে পারছো? ফ্যাক্টর থিওরেমটা কি সবাই কি বুঝতে পারছো? এখান থেকে কোয়েশ্চেন গুলো কি রকম আসে আমি তোমাদেরকে বলি। কোয়েশ্চেন গুলো এরকম আসে, দেখো ধরো একটা টেবিল দেওয়া আছে, এন্ড টেবিলের মধ্যে x আর x এর জন্য করেসপন্ডিং f of x এর ভ্যালু দেওয়া আছে। তো আমি বললাম যে x এর ভ্যালু 1 হইলে f of x এর ভ্যালু 3, x এর ভ্যালু 2 হইলে f of x এর ভ্যালু 0, 3 হইলে f of x এর ভ্যালু 5, 4 হইলে f of x এর ভ্যালু -1। ওকে, সেরকম আমি একটা দিয়ে দিলাম। এখন তোমার কাছে আর কোনো ইনফরমেশন নাই, বুঝছো? এগুলা কিচ্ছু নাই, খালি টেবিলটা দেওয়া আছে এন্ড তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে f of x এর একটা ফ্যাক্টর কি হইতে পারে। বুঝছো? f of x এর একটা ফ্যাক্টর কি হইতে পারে, তাহলে তুমি আসলে কি বের করবা? x এর কোন ভ্যালুর জন্য f of x এর ভ্যালু 0 হয়, x এর কোন ভ্যালুর জন্য f of x এর ভ্যালু 0 হয়, তাইলে সেখান থেকে তুমি আসলে ফ্যাক্টরটা বের করতে পারবা। যেরকম x এর ভ্যালু যদি 2 হয়, তাহলে f of x এর ভ্যালু 0, so f of 2 is equals to 0. So that means we can say x minus 2 will be a factor of f of x. দেখো আমার কিন্তু f of x দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই, খালি টেবিলটা দেওয়া আছে। এখান থেকেও কিন্তু আমরা ফ্যাক্টর বের করতে পারলাম। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? এভরিওয়ান, কারো কোনো কোয়েশ্চেন আছে আপ আনটিল নাও ফ্যাক্টর থিওরেম নিয়ে? অলরাইট, আই অ্যাজিউম কারো কোনো কোয়েশ্চেন নাই। সো ফ্যাক্টর থিওরেমের বেসিক হচ্ছে এটা। হোয়াট ইফ তোমার ফ্যাক্টরটা x+2 হয়? তোমার ফ্যাক্টরটা যদি x+2 হয়, তাহলে যেটা করতে হবে f of -2 will be equal to 0। মাথায় রাখবা আমাদের জেনারেল ফর্ম ইজ x minus a। ওকে, জেনারেল ফর্ম ইজ x minus a। সো তোমার ফ্যাক্টরটা যদি x+2 হয়, তাহলে তুমি এটাকে এভাবে লিখবে x plus a is equals to x+2, তাইলে x plus a না, সরি এখানে তো x minus a আছে, প্লাস এ লিখছি, x minus a is equals to x plus 2, তাহলে a এর ভ্যালু কি আসবে? -2। বুঝতে পারছো? তাহলে তুমি কি বসাবা? f of -2 বসাচ্ছ। ওকে, সিমিলারলি তোমার যদি এরকম থাকতো 3x plus 2 is equal 3x plus 2 যদি আমার একটা ফ্যাক্টর হয়, তাইলে f of what is 0?
এটাকে ইকুয়াল টু এক্স প্লাস এ লিখো, এক্স মাইনাস এ লিখো, তাইলে দেখো তুমি কি হবে, এর ভ্যালুটা কি আসবে, এর ভ্যালু উইল বি এক্স মাইনাস 3x, সরি দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা এই জিনিসটা আমি শুরু থেকে আরেকবার বুঝাই, ওকে? তোমরা কি ইয়ে পর্যন্ত বুঝতে পারছো, এই যে এক্স প্লাস টু যদি ফ্যাক্টর হয় তাহলে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে, এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো? ওকে, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো, তাইলে আমি পরের পার্টটাতে যাই, যে পরের পার্টটা আমি কি বুঝাতে চাচ্ছিলাম। পরের পার্টটাতে আমি বুঝাতে চাচ্ছিলাম যে ধরো 3x প্লাস টু, এটা যদি একটা ফ্যাক্টর হয়, এটা যদি একটা ফ্যাক্টর হয়, ফ্যাক্টর অফ এফ অফ এক্স হয়, তাহলে এফ অফ হোয়াট ইজ ইকুয়াল টু জিরো, বুঝতে পারছো? এফ অফ হোয়াট ইজ ইকুয়াল টু জিরো, সেটা যদি বের করতে হয় তোমার কি করা লাগবে, বেসিক্যালি তোমার এর ভ্যালু বের করা লাগে, তাই না? এর ভ্যালু বের করা লাগে, তুমি যেটা করবা 3x প্লাস টু ইজ ইকুয়াল টু এ এক্স মাইনাস এ, সরি এক মিনিট, এক্স মাইনাস এ এরকম করবো, ওকে? তারপরে দেখো তোমার কিরকম আসে, এ 3x মাইনাস এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু মাইনাস এ, সো এর ভ্যালু কি আসবে, এর ভ্যালু আসে 2x প্লাস টু, তাই না? এর ভ্যালু আসে 2x প্লাস, আমরা এক্স কে সরানোর চেষ্টা করবো, বুঝছো? এক্স কে সরানোর চেষ্টা করবো, আর আমরা এমন একটা ভ্যালু বের করার চেষ্টা করবো, আমরা এমন একটা ভ্যালু বের করার চেষ্টা করবো যেখানে আমার 3x plus 2 becomes equal to x minus a, বুঝছো? x minus x 3x plus 2 becomes equal to x minus a, জেনারেল ফর্মটা সেম আসতেছে, জেনারেল ফর্মটা সেম আসতেছে, ওরকম করার চেষ্টা করবো। সো x এর সাথে কিন্তু কোনো কোএফিসিয়েন্ট নাই, x এর সাথে কিন্তু কোএফিসিয়েন্ট 1, তাই না? x এর সাথে কোএফিসিয়েন্ট 1, সো x এর কোএফিসিয়েন্ট যদি আমি 1 আনতে চাই তাহলে আমার কি করা লাগবে, এই 3x, এই এখানে তো 3x আছে, তাই না? 3x কি আমার 2/3 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে না? দুই সাইডে আমার 2/3 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। আমরা যদি 2/3 দিয়ে মাল্টিপ্লাই করি, অথবা কি করা যায়, 2/3 না, আমরা 3x রাখতে চাই, বাট আমি এখানে একটা আমি সরাই দিতে চাই 1টা, তখন আমরা কি করবো, এক মিনিট সময় দাও, ওকে? গিভ মি 1 সেকেন্ড, আমি একটু ভুলে গেছি এটা কেমনে করতে হয়। 3x প্লাস 2 এটা যদি আমাদের ফ্যাক্টর হয়, আমি আমার মনে আছে কেমনে করতে হয়, বুঝছো? এখানে -2/3 টা ইকুয়াল টু 0 হবে, দ্যাট আই নো, হ্যাঁ, বাট কেমনে আসতেছে প্রসেসটা আই ফরগট কাইন্ড অফ, বুঝছো? লেট মি জাস্ট ফাইন্ড ইট আউট ফর ইউ, গিভ মি 1 সেকেন্ড। ওকে, এটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে x ইকুয়াল টু -3, ইয়া 3x plus 2 এটা is equals to give me 1 সেকেন্ড, আমি হচ্ছে একটু জিনিসটা একটু ইয়ে করি, তারপর তোমাদেরকে বুঝাচ্ছি, 1 মিনিট। আচ্ছা ওকে, সো যেটা করতেছি আমরা সেটা হচ্ছে আমার এফ অফ এ উইল বি ইকুয়াল টু 0, রাইট? এফ অফ এ উইল বি ইকুয়াল টু 0, সো আমরা এখানে বেসিক্যালি এই জিনিসটাকে ইকুয়াল টু 0 লেখার চেষ্টা করতেছি আর কি, ইকুয়াল টু 0 লেখার চেষ্টা করতেছি, এক্স এর যে ভ্যালুর জন্য 0 আসতেছে, বুঝতে পারছো? সো ইন দ্যাট সেন্স আমার -2/3 উইল বি ইকুয়াল টু 0। সো আমি তোমাদেরকে জেনারেল ফর্মটা বলে দিই, তাইলে তোমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে জিনিসটা অনেক। সেটা হচ্ছে তোমার যদি এক্স এর সাথে কোনো কোএফিসিয়েন্ট থাকে, ওকে, ধরো ax প্লাস বি এই আকারে আছে আমার ফ্যাক্টরটা, তাইলে এফ অফ মাইনাস বি বাই এ উইল বি ইকুয়াল টু 0, এক্স মাইনাস বি যদি থাকতো তাইলে এফ অফ বি বাই এ উইল বি ইকুয়াল টু 0, ওকে? এতটুকু পার্ট মাথায় রাখলে ইউল বি ফাইন, ওকে? লাইক কিভাবে আসছে এটা আই ফরগট, নেক্সট ক্লাস হচ্ছে আমি দেখাই দিব, আমার মাথায় একদমই আসতেছে না, সো লাইক কমপ্লিটলি ফরগট, বাট মেইন ফর্মুলাটা হচ্ছে এটা, দ্যাট আই রিমেম্বার, ফর্মুলাটা হচ্ছে এটা। সো তোমাকে যদি বলে দিতাম যে এখানে যে এফ অফ -2/3 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারতাম যে 3x plus 2 is a factor of f of x, বুঝতে পারছো? এই কনসেপ্টটা মাথায় রাখলে ইউল বি গুড টু গো। আমার x এর সাথে যে কোএফিসিয়েন্টটা সেটা নিচে চলে আসতেছে, আর যে কনস্ট্যান্টটা আছে সেটা উপরে চলে আসতেছে, আর যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস আসবে, আর যদি মাইনাস থাকে তাহলে এখানে পজিটিভ ভ্যালুটা আসবে, কারণ আমাদের x মাইনাস এ ছিল, ওকে? এটা হচ্ছে বেসিক অফ ফ্যাক্টর থিওরেম, ওকে?
এটা হচ্ছে বেসিক অফ ফ্যাক্টর থিওরেম। এরপর আমাদের আরেকটা থিওরেম আছে which is known as remainder theorem. Okay, which is known as remainder theorem. And this is just একটা reiteration of the previous one, বুঝছো? একটা reiteration of the previous theorem. সেটা হচ্ছে if f of x is a function, f of x is a function and it is divided by x minus a, f of a is the remainder. দেখো একটু আগে আমরা দেখছি ফ্যাক্টর কখন হয়, ফ্যাক্টর হয় যখন রিমাইন্ডার ইজ ইকুয়ালস টু 0 হয়, রাইট? সো রিমাইন্ডার থিওরেমটা আসলে ওখান থেকে আসতেছে। f of x কে যদি আমি x মাইনাস a দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার কি হবে? f of a হবে। সো এই কনসেপ্টটা তোমার কেন লাগবে? এই কনসেপ্টটা লাগবে যদি আমি তোমাকে বলতাম যে এই ডিভিশনটা করে তুমি রিমাইন্ডার বের করো, এই ডিভিশনটা করে তুমি রিমাইন্ডার বের করো, তাইলে আমরা রিমাইন্ডার থিওরেম ইউজ করতাম, এত কষ্ট করে আমাদের ডিভিশন করা লাগতো না। দেখো রিমাইন্ডার থিওরেম কি বলে আমাকে, রিমাইন্ডার থিওরেম বলে আমি এই উপরের পলিনোমিয়ালটাকে আর ফাংশনটাকে আমি যদি x+3 দিয়ে ডিভাইড করি তাইলে f of -3 will be our remainder, তাই না? f of -3 will be our remainder। আমরা f of -3 টা বের করার চেষ্টা করি, দেখি আমাদের 7 এর সাথে মিলে নাকি, আমাদের রিমাইন্ডার হচ্ছে 7, আমাদের মিলে নাকি দেখি। -3 স্কয়ার প্লাস 2 ইনটু -3 প্লাস 4, আমরা বেসিক্যালি -3 কে বসাই দিতেছি x এর জায়গায়, বুঝছো? কারণ f of x মানে কি, f of x এর জায়গায় যেটা বসাবো সেটা ফাংশন x এর জায়গায় বসে যাবে আর কি। ওকে, সেটা আসে 9 -6 প্লাস 4। ওকে, তো দেখো কত আসে, 7 ই আসে। দেখছো রিমাইন্ডারটা কিন্তু ইজ ইকুয়াল টু দিস, 9 - 6 ইজ ইকুয়াল টু 3, 3 + 4 ইজ ইকুয়াল টু 7। সো তুমি রিমাইন্ডারটা খুব ইজিলি বের করে ফেলতে পারবা বাই ইউজিং রিমাইন্ডার থিওরেম। ওকে, সো রিমাইন্ডার বের করতে হলে তোমার এত কষ্ট করে যে ডিভিশন করা লাগবে এমন কোনো কথা নাই। সো তোমার যদি এই ইকুইভ্যালেন্ট ফর্মের মধ্যে তোমাকে বলতো যে এই রিমাইন্ডারের পার্টে কি হবে সেটা বের করো, তাহলে কিন্তু তোমার লং ডিভিশনটা করা লাগতো না, বুঝছো? তাহলে কিন্তু তোমার লং ডিভিশনটা না করে জাস্ট রিমাইন্ডার থিওরেম যদি বসাই দিতা তাইলে ইউ কুড বি লাইক ইউড বি গুড, আর কিছু করা লাগে না। ওকে, সো দ্যাটস দ্য বেসিক অফ রিমাইন্ডার থিওরেম আর হচ্ছে ফ্যাক্টর থিওরেম। এরপরে আমরা কয়েকটা কোয়েশ্চেন সলভ করবো, বুঝছো? এরপর আমরা কয়েকটা কোয়েশ্চেন সলভ করবো এন্ড কোয়েশ্চেন গুলো আমরা করব হচ্ছে ইয়ার থেকে, এসএটি সুইটের কোয়েশ্চেন ব্যাংক থেকে। ওকে, সো গিভ মি 1 মিনিট, আমি একটু কোয়েশ্চেন ব্যাংকটা খুলি, তারপর আমরা স্টার্ট করব। ওকে, ওয়েট, গিভ মি 2 মিনিটস, আমরা শুরু করতেছি। তার আগে আমার কয়েকটা কোয়েশ্চেন আছে, বুঝছো, তোমাদের কাছে। সেটা হচ্ছে তোমরা যারা ম্যাথস করতেছো তোমরা কি অ্যালজেব্রার লেকচার পাইছিলা কেউ? লাইক P3 P4 কেউ কি অ্যালজেব্রা লেকচার পাইছিল আমার? আই অ্যাজিউম কেউ পাও নাই, আই থিংক। ও পাইছো। হোয়াট ডাজ YP মিন? আমি জানি না, লাইক আমার একটু এলাবোরেট আর কি, আই ডোন্ট নো। যাই হোক, সো যেটা বলতেছি সেটা হচ্ছে অ্যালজেব্রা লেকচার তো পাইছো, মানে হয়তো বা নাও পাইতে পারো, বাট দ্য মেইন পয়েন্ট দ্যাট আই এম ট্রাইং টু মেক ইজ যে it's very important যে you have a clear idea about your syllabus, বুঝছো? You have a clear idea about your syllabus, কারণ সিলেবাস নিয়ে যদি ক্লিয়ার আইডিয়া না থাকে at this point in time যে কেমনে কি করতে হবে, আমি কোথায় ভালো পারি, আমি কোথায় কম পারি, তাইলে কিন্তু later down the line অনেক প্যারা খেয়ে যাবে, বুঝছো? সো ওই প্যারাটা যাতে না হয়, দ্যাটস ওয়াই আই সাজেস্ট অল অফ ইউ টু ডু একটা অডিট মানে হচ্ছে নিজে নিজে একটা টেস্ট করা যে তুমি কোনটা ভালো পারো কোনটা কম পারো। ফর এক্সাম্পল এখন পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস হয়েছে, সো তুমি আগে আইডেন্টিফাই করার চেষ্টা করো যে প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিসে আমরা তো অনেক টপিক করছি, এর মধ্যে কোনটা তুমি ভালো পারো আর কোনটা তুমি কম পারো। যেগুলো কম পারো সেগুলো ইউ হ্যাভ টু গিভ মোর এফোর্ট। ওকে, সিমিলারলি এটা বুঝছো ইংলিশে অনেক বেশি কাজে লাগে, ইংলিশে স্পেশালি, কারণ ম্যাথসে তো তুমি তাও মোটামুটি এসএটি ইজ নট দ্যাট ডিফিকাল্ট। হ্যাঁ, এসএটি এর ম্যাথস ইজ নট দ্যাট ডিফিকাল্ট, সবাই মোটামুটি ভালোই স্কোর করে, লাইক সবাই 600 এর উপরে স্কোর করে মোটামুটি, আনলেস ইউ আর লাইক you were very far away from maths, তোমার 600 নিচে স্কোর করা is very unlikely। বাট ইংলিশে অনেক খারাপ স্কোর করে, কারণ ইংলিশ অফ এসএটি is very different from what we have been learning our entire life। Okay, so that is very different and ওই জিনিসটাতে একটু প্যারা খায় মানুষকে। তো এই প্যারাটা যাতে না খাওয়া লাগে সেই জন্য যেটা করবা সেটা হচ্ছে তুমি আগে আইডেন্টিফাই করবে তোমার সমস্যাটা কোথায়। অনেকে গ্রামারে উইক, অনেক হচ্ছে রিডিং এর স্পেসিফিক পার্টসে উইক, সো তোমরা সেটা হচ্ছে ডেভেলপ করবা, ওইটার উপরে এক্সট্রা কাজ করে ওইটা ডেভেলপ করবা, তাইলে দেখবো যে স্কোর বাড়তেছে। তুমি যেটা পারো সেটা যদি খালি করতে থাকো তাহলে তোমার স্কোর বাড়বে না, বুঝছো? তুমি যেটা পারো না সেটা যদি করো তাহলে দেখবো যে ইয়োর স্কোর ইজ ইনক্রিজিং বাই আ লট। ওকে, যাই হোক, সো আমরা কয়েকটা প্রবলেম সলভ করবো। ওকে, প্রবলেম সলভ করবো।
এগুলো হচ্ছে দেখো সবগুলো কিন্তু হার্ড ডিফিকাল্টি। ওকে, যেমন 3টা বার আছে, 3টা বার থাকা মানে হার্ড ডিফিকাল্টি। সো আমরা কয়েকটা সলভ করি, প্রথমটা একটু করার চেষ্টা করো। ওকে, আমরা কিন্তু অলরেডি এরকম জিনিস করে আসছি, তাই না? একটু আগে করে আসছি। সো আমরা ফ্যাক্টর থিওরেম আর রিমাইন্ডার থিওরেমের ম্যাথগুলো একটু পরে করতেছি, বাট ফর নাও স্টার্ট উইথ দিস এন্ড দেখো কয়েকটা পারো নাকি পারো না। ওকে, শেষ হইলে আমাকে বলবা, আমি পরেরটাতে যাবো। অলরাইট, এটার অ্যান্সার সি আসছে। I'll let like others solve it like 2 মিনিট, 2 মিনিট দিচ্ছি, ট্রাই টু সলভ। যদি না হয় তাহলে লেট মি নো। 2 মিনিট সময় নাও and try to solve. If it's not done, আমি হচ্ছে দেখা দিচ্ছি। অলরাইট, অনেকের মোটামুটি হয়েছে। সো এর আগে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আরেকটা প্রবলেম এখানে দিই, সেটাও একটু সলভ করবো আমরা। ওকে, সেটা সলভ করবো 1 মিনিট পরে। এটা আমরা সলভ করবো 1 মিনিট পরে, আমি কামিং ব্যাক টু ইট। তার আগে এটা সলভ করে দিই। সেখানে বলছে the equation above is true for all value of x where a b are constant, what is the value of a b? সো বেসিক্যালি তোমার দুই সাইডের দুইটা এক্সপ্রেশনকে ইকুইভ্যালেন্ট প্রুফ করা লাগবে আগে, এন্ড তারপরে তুমি যে কোএফিসিয়েন্ট গুলো আছে কোএফিসিয়েন্ট গুলোকে কম্পেয়ার করবা। সিম্পল জিনিস। সেটার জন্য আমার আগে কি করা লাগবে? এক্স কে দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করা লাগবে, 3 কে দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করা লাগবে, তারপর আমরা আসলে এ বি এর ভ্যালু পাবো। ওকে, সো আমরা এক্স কে দিয়ে যদি সবগুলোকে মাল্টিপ্লাই করি তাহলে কিরকম আসে? 5ax³ মাইনাস মাইনাস এ বি এক্স স্কোয়ার প্লাস 4ax, তারপর প্লাস 3 3 5 15x² 15x² মাইনাস 3bx প্লাস 12। ওকে, 3 4 12। তাহলে এখন দেখো আমার এ বি এক্স স্কোয়ার যেগুলো আছে সেগুলোকে আমি একসাথে করবো। ওকে, সেগুলো হচ্ছে আমরা একসাথে করবো। 5ax³ আমার যেহেতু এ বি এর ভ্যালু বের করতে হবে, সো এ বি যেখানে আছে সেটার সাথে কোএফিসিয়েন্ট কে x² রাইট? তো x² গুলোকে আমি আলাদা করবো, বাকিগুলো জাহান্নামে যাক, সেটা আমার ডাজন্ট ম্যাটার রিয়েলি। ওকে, তারপর আমি যদি করি মাইনাস আর মাইনাস x² যদি নেই, x² নিলে এই সাইডে আসবে এ বি আর এই সাইডে আসবে কি -15। বুঝতে পারছো? -15। বাকি পার্ট আমার করার দরকার নাই, বুঝছো? আমার x² এর কোএফিসিয়েন্ট আমার দরকার ছিল, কারণ x² এর কোএফিসিয়েন্টের মধ্যে আমার এবিটা আছে। এবিটা পাইলেই হবে, বাকিটুকু ডাজন্ট ম্যাটার টু মি এট অল। সো আমার x² এর কোএফিসিয়েন্ট পাইলাম এবি, আর এখানে x² এর কোএফিসিয়েন্ট ছিল -9। তাহলে আমরা কি লিখতে পারি না এবি -15 ইজ ইকুয়ালস টু -9? লিখতে পারি। তো এখান থেকে তুমি খালি এবি এর ভ্যালু বের করবা। এবি এর ভ্যালু আসে -9 প্লাস 15। সো এটার ভ্যালু আসবে আই থিঙ্ক কত, ওয়েট, আমাকে এখানে ঠিক আছে এক্স 3bx, ও এখানে তো +3 ছিল। ওয়েট, এক সেকেন্ড হ্যাঁ। আমার মাল্টিপ্লিকেশন ঠিক আছে, x² মাল্টিপ্লাইড বাই এটা 5ax, তারপর ab মাইনাস abx² প্লাস 4ax প্লাস 3 15 it's fine, minus abx minus ab plus 15 minus ab plus 15 minus abx plus 15x² ঠিক আছে, -9। ওয়েট, আমার সবকিছু ঠিক আছে, হোয়াটস দ্য রং? লাইক এটার অ্যান্সার সি হবে। হ্যাঁ, এটার অ্যান্সার সি হবে, যাদের সি আসছে ইউর কারেক্ট। ওকে, আমার x² এর কোএফিসিয়েন্ট থেকে আসতেছে, আমি যদি এখান থেকে -x² নেই, -x² কমন নেই, তাহলে আমার আসে ab। ঠিক আছে, তারপর তো আমি মাল্টিপ্লাই করলে আই গেট প্লাস। হোয়াটস দ্য বিগ ডিল? -9 প্লাস 15। এখানে প্লাস আসার কথা না। শিট, বুঝতে পারছি। তো এখানে দেখো আমার কোএফিসিয়েন্টটা কি আসলে মাইনাস, তো এখানে একটা আছে, মাইনাস আছে। তো আমার কোএফিসিয়েন্টটা আসলে -ab -15 ইজ ইকুয়ালস টু -9। ওকে, সো মাইনাস মাইনাস আগে ক্যান্সেল আউট হয়ে যায়। ওকে, তো তার মানে ab ইজ ইকুয়ালস টু 9 প্লাস 15 অর 24। এই সিলি মিস্টেকস গুলো করা যাবে না, বুঝছো? আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং টু মি আজকে, আমি জাস্ট কিছু বুঝতেছি না। যাই হোক, সো এই সিলি মিস্টেকস গুলো করা যাবে না। অ্যান্সার ইজ 24। ওকে, অ্যান্সার ইজ 24। ইয়া, ডেসিমালস দিয়ে যদি করা যায়, শো ইট টু এভরিওয়ান। ইয়েস, দেখো।
আমি একটু কনফিউজ হয়ে গেছি, এই জন্য এটা করতে টাইম বেশি লাগছে, বুঝছো? ভাই আদারওয়াইজ স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের এখানে অনেক ইজি, জাস্ট সিম্পল। আমি দুইটা ইকুয়েশন ফার্স্টে উঠাই নিব। হুম দুইটা মানে দুই পাশে যেটা আছে ইকুয়ালের আগে ইকুয়ালের পরে দুইটা উঠে নেওয়ার পরে আমার এবি এর মান চাইছে, যেহেতু আমাদের এখানে নাই, জাস্ট এবি তে ক্লিক করে দেবো। আমাদের অ্যান্সারে বলছে এবি এর মান কত। হ্যাঁ, জাস্ট এইখানে লিখলে আমরা এবি এর ইকুয়েশন কত পাচ্ছি এখানে, মানে অ্যান্সারটা পাওয়া যাবে। তখন আমরা এখানে ওই স্লাইডটা কম বেশি করবো। এভাবে কম বেশি করতে গেলে এটা মোটামুটি, এখানে আমার জুম স্ক্রিন করা আছে ওর জন্য বোঝা যাচ্ছে না। এই, আচ্ছা আমি 4 নিলাম, এটা অলমোস্ট আসছে। আর এটা আমি বাড়াই, এখানে কত আসতেছে? 5 নিলে 6 নিলে 24। এই দেখো, জাস্ট সিম্পল। এই যে ভাই, হুম ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। সবাই একটু ডেসমসটা খুলো, বুঝছো? সবাই তোমাদের ল্যাপটপ কম্পিউটার যদি সামনে কিছু থাকে, ডেসমসটা খুলো একটু। ওকে, ডেসমসটা খুলে ট্রাই সলভিং দিস ইন ডেসমস। ওকে, ট্রাই সলভিং দিস, ও যেমনে করতেছে অমনেই ডেসমসে করার একবার চেষ্টা করো সবাই, বুঝছো? সবাই একবার চেষ্টা করো। বাট ভাই, ভাই আমার বেসিকটা লাগবে ভাই। আমি ডেজমসে পারি বাট খাতা কলমে পারি না বলতে গেলে, সিরিয়াসলি। So, খাতা কলমে করার নিয়ম হচ্ছে আমি যেটা দেখালাম সেটা, হ্যাঁ। সো আমি জি তোমাদেরকে বলি, ভাই। আমি যে এখানে প্যাচটা লাগাইছি হচ্ছে আমার কোএফিসিয়েন্ট হচ্ছে সাইন সহ সবকিছু, বুঝছো? একটা ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট হচ্ছে সাইন সহ সবকিছুই। আমার এখানে যেরকম এক্স স্কোয়ারের ভ্যারিয়েবল হচ্ছে পুরো 9x টা, এখানেও আমার এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ছিল মাইনাস এবি মাইনাস 15 পুরোটা। ওকে, তো আমি মাইনাসটাকে জি। খেয়াল করি নাই, সো দ্যাটস ওয়াই আমার সাইনটা আসতেছে না। আই ওয়াজ কনফিউজড যে কেন আসতেছে না। যখন আমি এই সাইনটা খালি অ্যাড করছি, ইটস লাইক ইজি। ওকে, সো এগেইন আমি আচ্ছা। বারবার বলতেছি যে যদি তুমি সবকিছু ঠিক মতো করতে পারো, তোমার হাতে করা ডেসমসে করার মধ্যে টাইমের ডিফারেন্স আসলে অত বেশিও নাই। হ্যাঁ, ইটস রাফলি 2 or 3 সেকেন্ডস, লাইক রাফলি। কারণ এটা করতেও তো আমার কিন্তু, যদি আমি পুরোটা ঠিকঠাক মতো করতাম, অ্যারাউন্ড 30 সেকেন্ডস 1 মিনিট লাগতো, জি বুঝছো? জি ভাই। সো ইট টোটালি ডিপেন্ডস অন তুমি কোনটা হচ্ছে কমফোর্টেবল আর কি। তুমি যদি হাতে করতে না চাও, ডেসমসে করো, নট আ বিগ ডিল, অ্যান্সার আসলেই হবে, বুঝছো? দ্য মেইন থিং ইজ অ্যান্সার আসা। তুমি অ্যান্সারে কেমনে আসতেছো না আসতেছো এটা আসলে কিছু যায় আসে না, ডাজন্ট রিলি ম্যাটার অল দ্যাট মাচ। ওকে, যাই হোক, এরপরে তোমরা হচ্ছে পরেরটা করো, আমি যেটা একটা দেখাইছিলাম ইয়েতে, এটা ট্রাই টু সলভ দিস ওয়ান। এটার জন্য তোমাদের ফ্যাক্টর থিওরেম লাগবে। ওকে, আমি মাত্র দেখাইছি ফ্যাক্টর থিওরেম কেমন করতে হবে, তাই হোপ এটাতে সমস্যা হওয়ার কথা না কারো। এটা কিন্তু খুবই ইজি, অনেক কম সময় লাগার কথা। এটা যাদের বেশি সময় লাগতেছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কেন সময় বেশি লাগতেছে। দেখো আমি এটা করে দেই, হ্যাঁ, we don't really have all that much time. So আমাকে বলছে table above gives the selected values of a polynomial function p based on the values of the table. So x এর ভ্যালুর জন্য p of x এর কতগুলো ভ্যালু দেওয়া আছে। এখন আমরা একটু আগে, লাইক লেজিট একটু আগে দেখে আসছি যে x এর যে ভ্যালুর জন্য f of x এর ভ্যালু 0 হয়ে যায়, সেটাই তো আমার ফ্যাক্টর, তাই না? সেটাকে তো আমি ফ্যাক্টর লিখি। তো এখানে দেখো x এর কোন ভ্যালুর জন্য আমার এই p of x এর ভ্যালু 0 হচ্ছে, x এর ভ্যালু যখন -1 হয়, তাই না? x এর ভ্যালু যখন -1 হয়, সো p of -1 is equals to 0। তার মানে আমরা কি বলতে পারি, x minus -1 is a factor of p of x, or x plus 1 is a factor of p of x। এখন দেখো x plus 1 ফ্যাক্টরের মধ্যে কোনটাতে আছে, খালি অপশন ডি তে। তোমার তারপরে 2 এর জন্য 0 হয়, তার মানে x minus 2 is also একটা ফ্যাক্টর। সো এই অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, সো আমাদের ফ্যাক্টর কোনগুলা x plus 1 আর x minus 2। ইজ দিস ক্লিয়ার সবার জন্য? ইজ দিস ক্লিয়ার ফর এভরিওয়ান? অলরাইট, আই অ্যাজিউম সবার জন্য ক্লিয়ার। সো আমরা লাস্ট আর কয়েকটা ম্যাথস করবো, লাইক আরেকটা ম্যাথস করবো, তারপরে উই আর গোনা এন্ড দ্য ক্লাস। গিভ মি 1 সেকেন্ড, আমি একটা ম্যাথস দেখাই। ট্রাই টু সলভ দিস ওয়ান। ট্রাই টু সলভ দিস ওয়ান। সবাই এটার জন্য তোমাদের লং ডিভিশনের ওই প্রসেসটা একটু লাগবে, বুঝছো? সো এটা একটু লং ডিভিশনের প্রসেসটা লাগবে, আর নাও লাগতে পারে। চেষ্টা করে দেখো, এটা অনেক ইজিলিও সলভ করা যায়, এটা একটু কঠিন প্যাচেও সলভ করা যায়। অলরাইট, লেটস চেক দ্য আনসারস। হ্যাঁ, ডোন্ট হ্যাভ মাচ টাইম, সো আমরা একটা আনসারস দেখবো। তোমাকে বলা আছে যে ইকুয়েশন এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ট্রু ফর এত এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a প্লাস d। এখন তোমার প্রথমে মাথায় আসতে পারে যে আমি আগে ডিভাইড করে, আমরা একটা ফর্ম শিখছি যে ডিভাইজার, ডিভিডেন্ড বাই ডিভাইজার ইজ ইকুয়ালস টু
কোশেন্ট প্লাস হ্যান হবে যাবে, এটা তো একটা ফর্ম শিখছি, সেটা দিয়ে করে ফেলি, তাই না? তোমার মাথায় এটা আসতেই পারে, ভেরি ভ্যালিড। হাউএভার সেটা আমরা আসলে এখানে করব না। কেন করব না? কারণ এই সাইডে কিন্তু খালি একটা এক্সপ্রেশন আছে, বাট ওই সাইডে কিন্তু আমার এক্সপ্রেশনটা ফরম্যাট আরেকটু ডিফারেন্ট ছিল, রিমাইন্ডারের নিচে কিন্তু আবার ফ্র্যাকশন দিয়ে আবার ডিভাইজারটা ছিল। আমরা ওইভাবে করব না। আমরা আগে যেটা করব সেটা হচ্ছে এই যে এক্সপ্রেশনটা, এই পুরো জিনিসটা যে আছে এটাকে একটু সিম্পলিফাই করি। আমরা মিডল টার্ম শিখছি না সবাই, এক্স স্কোয়ার প্লাস প্লাস 7 on the 7, so plus 7x minus x plus 7 divided by x plus 7 equal to x plus d লেখা যায়, রাইট? লেখা যায় না? মিডল টার্ম তো সবাই করতে পারি, তাই না? মিডল টার্ম তো সবাই করতে পারি। সেখান থেকে x plus 7 আর minus 1 x plus 7 divided by x plus 7 equal to ax plus d, or আমার উপরে আসে x plus 7 divided x minus 1 divided by x plus 7। তো এখন দেখো, উপরে x plus 7 নিচে x plus 7 দুটাকে আমরা ডিভাইড করে দিতে পারি, তো থাকে কি x minus 1 is equals to ax plus d। সো এইটা যদি আমাদের ফাইনাল ইকুয়েশনটা হয়, তাহলে কি আমরা বলতে পারি না a এর ভ্যালু ইজ 1 and d এর ভ্যালু ইজ -1? বলা যায়, রাইট? তাহলে a plus d কি হবে? 1 minus 1 or equal to 0। অ্যান্সার ইজ সি। বুঝতে পারছো সবাই? ইজ দিস ক্লিয়ার ফর এভরিওয়ান? এটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে? আই অ্যাজিউম ক্লিয়ার হয়েছে। এর ভ্যালু 1 এন্ড ডি এর ভ্যালু -1, এটা কিভাবে হলো? এই যে x minus 1 equal to ax plus d। দেখো x আছে এখানে, এখানেও x আছে, x এর সহগটাকে a, তাই না? আর এখানে x এর সহগকে 1, রাইট? সো a কি ইকুয়াল টু 1 হইতেই হবে না? বুঝতে পারছো? a কি ইকুয়াল টু 1 হইতেই হবে না, কারণ মাঝখানে তো ইকুয়াল সাইন আছে, দুইটা তো ইকুয়াল। দুইটা যদি ইকুয়াল হইতে হয়, ওদের কোএফিসিয়েন্টকেও তো ইকুয়াল হইতেই হবে। সো এখান থেকে a is equals to 1। সিমিলারলি আমার কনস্ট্যান্ট টার্মটা ইজ -1 এন্ড এখানে কনস্ট্যান্ট টার্মটা d লেখা আছে, তাহলে কি আমরা d is equals to -1 লিখতে পারি না? সেখান থেকে আসছে। অলরাইট, সো এটাই থাকলো আজকে আমাদের ক্লাসের জন্য। তোমাদের হোমওয়ার্ক কি কি থাকবে? তোমাদের হোমওয়ার্ক থাকবে খান একাডেমি থেকে ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশনসটা কমপ্লিট করা, বুঝছো? খান একাডেমি থেকে ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশনসটা কমপ্লিট করবা, আর আর কিছু করার দরকার নেই ফর টুডেস ক্লাস, ওকে? আর নন লিনিয়ার ফাংশনস থেকে কয়েকটা ম্যাথস করতে পারো, বাট নন লিনিয়ার ফাংশনস এখন পুরোটা করার দরকার নাই। আমাদের কালকের ক্লাসে আমরা নন লিনিয়ার ফাংশনস আরেকটু ডিটেইলে আলোচনা করবো, এন্ড নন লিনিয়ার ফাংশনস এর প্রবলেমস গুলো কিরকম আসে, ওয়ার্ড প্রবলেমস হবে যাবি, ওগুলো নিয়ে we're gonna talk in detail, but for now তোমাদের কাজ থাকবে ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশনস এর সবগুলো করে ফেলা। So you can solve the questions from Khan Academy, কলেজ প্যান্ডার বই থেকে করতে পারো, ওখানে একটা ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশনস এর চ্যাপ্টার আছে, নন লিনিয়ার ফাংশনস এর চ্যাপ্টার আছে, ফাংশনস এর চ্যাপ্টারটা করবা। দেন যদি এসএটি সুইচ থেকে করো তাইলে ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন আর হার্ড আর মিডিয়াম গুলো করবা, ইজি গুলো করা লাগবে না, ওকে?